আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ পৃষ্ঠা নম্বর ৭৬ দলগত কাজ সমস্যা ১ এর সমাধান করব। দেখো উপরে দেওয়া আছে 1885 সালের 14ই জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ৭.০ রেকর্ড করা হয়। 2003 সালের 27শে জুলাই রাঙামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা 5.১ রেকর্ড করা হয়। মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? দেখো এই সমস্যা আমরা সমাধান করবো। এই সমস্যা সমাধান করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। একটা জানতে হবে, সেটা হলো আর ইকুয়াল লগ আই ভাগ এস। এখন আর হলো আর কি এবং এস কি, এটা আর এবং আই এস কি এটা আমাদের জানতে হবে। এটা আর হলো মাত্রা। আর হলো কি মাত্রা, যেমন 7 মাত্রার ভূমিকম্প, 5.1 মাত্রার ভূমিকম্প, এরকম আর হলো মাত্রা। আর আই হলো কি, আই হলো ভূমিকম্পের তীব্রতা। আই হলো কি তীব্রতা, অর্থাৎ কত কত ভূমিকম্পের তীব্রতা কত ছিল সেটা হলো আমাদের আই। আর এস হলো আমাদের এস যেটা হলো এটা একটা ধ্রুবক একটা, কারণ এর মানটা সবসময় ফিক্সড থাকে। এটা আর তেমন এটা যদি আমরা সাধারণভাবে প্রকাশ করি যে যে আসলে এর নাম কি, এটা হলো আমাদের আদর্শ তীব্রতা। এটা হলো আদর্শ তীব্রতা, যেটার মান আমাদের সবসময় ফিক্সড থাকে, যেমন 1 মাইক্রন। এই আদর্শ মান হলো 1 মাইক্রন, এটা সবসময় কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। এই সূত্র আমাদের সাহায্যে আমরা যে কোনো ভূমিকম্পের অঙ্ক সহজেই সমাধান করতে পারবো, অর্থাৎ আর সমান সমান লগ আই ভাগ এস। তাহলে আই হলো তীব্রতা। তাহলে দেখো ধরি আমরা, মানে দুইটার তীব্রতা কত আমরা এটা ধরি নেই, যে ধরি ধরি মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা কত ছিল। মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা আমরা তীব্রতাকে কি দিয়ে প্রকাশ করি? তীব্রতা আমরা আই দিয়ে প্রকাশ করি, কিন্তু যেহেতু এখানে মানিকগঞ্জ আছে বা রাঙ্গামাটিও আছে, তাহলে আই এর পর মানিকগঞ্জের প্রথম অক্ষর এম, যার কারণে এখানে এম দিলাম। এবং রাঙামাটির ভূমিকম্পের তীব্রতা, যেহেতু রাঙামাটির আর, এই জন্য আমরা আই আর দিলাম। তাহলে বোঝা গেল যে এখানে দুইটা তীব্রতা যেহেতু আছে মানিকগঞ্জের এবং রাঙামাটির, তাহলে এম আই, আই এম এবং আই আর। তাহলে এটা দিলাম। এবার মাত্রা কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে মানিকগঞ্জের মাত্রা 7.0, রাঙামাটির মাত্রা আছে 5.1। এটা যে লিখি যে দেওয়া আছে, উম দেওয়া আছে, তাহলে মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা কত? মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা আমাদের কত দেওয়া আছে? ভূমিকম্পের মাত্রা দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা আছে 7.0, আর রাঙামাটির ভূমিকম্পের মাত্রা কত? রাঙামাটির ভূমিকম্পের মাত্রা আছে 5.1। 5.1 এটা রেকর্ড করা হয়েছে। তার মানে আমরা আই এর মান এবং আর এর মান পাইলাম, শুধুমাত্র পাইলাম না তো, আই এর মান ধরে নিলাম এবং আর এর মান আমরা পাইলাম। আর এখানে এস এর মান ধ্রুবক, তাই এস এর মান বের করার কোনো দরকার নেই। তাহলে আমরা জানি কি, দেখো আমরা একটা সমাধান করি। যে আমরা জানি, দেখো এখানে লিখতেছি যে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি আর সমান লগ। যেহেতু এখানে একটা সমাধান করব, তাহলে আমরা লগের ভিত্তি 10 নেই। ওখানে যেটা প্রশ্ন ছিলাম, এখানে কোনো লগের ভিত্তি ছিল না, কারণ শুধুমাত্র লগ। এখন লগের ভিত্তি ই হইতে পারে, আবার 10ও হইতে পারে। আমরা জানি লগের দুই ধরনের ভিত্তি, একটা ই ভিত্তিক লগ, একটা 10 ভিত্তিক লগ। যেহেতু আমরা একটা সমাধান করব, যার কারণে আমরা একটা 10 ভিত্তিক লগ নিলাম, যে 10 ইকুয়াল, তাহলে উপরে লিখলাম কি আই ভাগ এস, এটা আমরা জানি। তাহলে এখন প্রশ্ন মতে আমরা দেখি, প্রশ্ন মতে যদি আমরা রাঙামাটির যখন আমরা নির্ণয় করব, তাহলে আমরা রাঙামাটির জন্য আমরা মাত্রা কত হবে, কারণ আর ছিল মাত্রা। তাহলে আর এর মান আমরা এখানে 7 বসাইলাম, লগ 10 টু দি পাওয়ার। তাহলে আই এর মান তো আমরা জানি না, তাহলে আই এর মান আই এম এ রাখি রাঙামাটির জন্য। মানিকগঞ্জের জন্য আই এম লিখলাম, আর এখানে এস এর এস এ থাকলো। তাহলে দেখো আমরা এখন এখানে লগটা ভ্যানিশ করব। লগ ভ্যানিশ করার জন্য আমরা একটা টেকনিক জানি, সেটা হলো এই 10 এর, যেহেতু এই 10 এর পাওয়ার ছিল এইটা, এবার 10 এর পাওয়ার যদি এইটা হয় 7 হয়, তার মান হবে এটা। 10 এর পাওয়ার যদি 7 হয়, তাহলে এখন আমরা আই এম ভাগ আই এস লিখি, যে আই এম ভাগ এস ইকুয়াল, তাহলে 10 এর পাওয়ার হলো 7। 10 এর পাওয়ার হলো 7। এই যে লগ এখানে ভ্যানিশ হয়ে গেল, লগ এখানে তুলে দেওয়ার এটা এটা এক ধরনের টেকনিক একটা, যে 10 এর পাওয়ার যদি এটা থাকে,
তখন লগ ভ্যানিশ করার জন্য আমাদের 10 এর পাওয়ার করব 7, তার মান হবে im ভাগ s। এটা সব সময় লগের ক্ষেত্রে সব সময় আমরা এই টেকনিকটা ফলো করব। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। একইভাবে আমরা রাঙামাটির ক্ষেত্রে কি পাই? তাহলে রাঙামাটির ক্ষেত্রে আমরা তখন আর এর মান কত পাবো? আমরা 5.1, কারণ রাঙামাটির ক্ষেত্রে ছিল 5.1 ইকুয়াল লগ 10 টু দি পাওয়ার, তখন রাঙামাটির ক্ষেত্রে আই আর ভাগ এস, আই আর ভাগ এস আমরা পাবো। তাহলে এখন আমরা এটাকে 10 লগ তুলে দেই, তার মানে আমরা কি ব্যবহার করতে পারি যে আই আর ভাগ এস ইকুয়াল, তাহলে লগ এর পাওয়ার হলো এটা, তাহলে অর্থাৎ 10 এর পাওয়ার মানে 10 টু দি পাওয়ার হবে 5.1। এভাবে আমরা লগটা ফিনিশ করলাম। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই দুটো সমীকরণকে সমাধান করব। দেখো আমাদের সমাধানের সুবিধার্থে এইদিকে করতেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে লক্ষ্য করো যে এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ, এখানে 1 নম্বর সমীকরণ কিন্তু বড় আর 2 নম্বর সমীকরণ ছোট। তাহলে আমরা ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব, অর্থাৎ 1/2 করব। তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করি। তাহলে প্রথমে আমরা ইকুয়ালের এইদিকে ভাগ করব, তারপর আমরা ইকুয়ালের ওইদিকে ভাগ করব। দেখো ইকুয়ালের এইদিকে কি আছে? im ভাগ is। তাহলে মানিকগঞ্জ এত মূল ভাগ হলো এটা, তাহলে ir ভাগ is, তাহলে ir ভাগ s। তার মানে এটা আমরা ইকুয়ালের এইদিকে ভাগ করলাম, এবার ইকুয়ালের ওইদিকে ভাগ করবো। তাহলে 10 টু দি পাওয়ার 7 আমাদের প্রথমে, আর এখানে 10 টু দি পাওয়ার 5.1, 10 টু দি পাওয়ার 5.1। তাহলে আমরা দুই সাথে ভাগ করলাম, যেহেতু এবার এটা হলো আমাদের মূল ভাগ, ভাগের নিচে যদি ভাগ থাকে তাহলে ভাগ উল্টে আমাদের গুণ হয়। অর্থাৎ আমরা লিখতে পারি im ভাগ s ইকুয়াল না গুণ, তাহলে s যাবে উল্টি যাবে, s যাবে উপরে, ir আসবে নিচে। তাহলে এটা হলো কি উল্টি গেল, তাহলে ভাগ উল্টি গুণ হয়ে গেল ইকুয়াল। এবার দেখো আমরা জানি যদি ভিত্তি একই হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার হয় বিয়োগ, তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 7 বিয়োগ 5.1। তাহলে এদিকে দেখো আবার এখানে এই এস আর এই এস এখানে কাটাকাটি গেল, তাহলে মানে এখানে থাকলো কি, থাকলো im ভাগ ir ইকুয়াল, যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে? 10 টু দি পাওয়ার, যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হবে 1.9 আসবে। এখন দেখো এই আইআরটা এদিকে ভাগ আছে, ওদিক গেলে কি হবে? এদিক গেলে গুণন হবে। তাহলে আমরা লিখতে পারি যে im ইকুয়াল, তাহলে 10 টু দি পাওয়ার 1.9 কত হয়? তোমরা ক্যালকুলেটরে 10 টু দি পাওয়ার 1.9 দাও, তাহলে আসবে 79.43 ইন্টু এই আইএমটা ভাগ আছে ওদিক যা হলো, মানে আইআরটা ভাগ আছে ওদিক যা আইআর মানে গুণ হয়ে গেল। অর্থাৎ মানিকগঞ্জের থেকে রাঙামাটির ভূমিকম্পের কত গুণ বলছে, তাহলে মানিকগঞ্জ থেকে রাঙামাটির ভূমিকম্পের শক্তিশালী ছিল বেশি, কত 79.43 গুণ বেশি শক্তিশালী ছিল। তার মানে আমরা এটা সুন্দরভাবে লিখে দিব, আমরা এটা সুন্দরভাবে লিখে দিও যে সুতরাং সুতরাং প্রশ্নে বলছে যে রাঙামাটিতে মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল। তার মানে তোমরা লিখতে পারো 79.43 গুণ শক্তিশালী ছিল, শক্তিশালী ছিল। তাহলে এইভাবে আমরা সহজেই সমস্যার সমাধান করতে পারবো। এবার আমরা সমস্যা 2 সমাধান করি। দেখো উপরে দেওয়া আছে যে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটা স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3, এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। এখন দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল? তাহলে কিন্তু মাত্রা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এখানে কিন্তু তীব্রতা দেওয়া নেই। বলছে যে উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা দক্ষিণ আমেরিকার থেকে 4 গুণ বেশি শক্তিশালী ছিল। তাহলে দেখো আমরা প্রথমে ধরি, তাহলে আমাদের উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমরা লিখি যে উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা, উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতাকে আমরা I1 ধরি। তাহলে উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা ধরলাম I1, এবং দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা কত হবে? তাহলে তাহলে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা আমরা এখানে দেখো দেওয়া আছে কিন্তু যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা উত্তর আমেরিকার থেকে 4 গুণ বেশি শক্তিশালী।
তাহলে দেখো উত্তর আমেরিকার থেকে কিন্তু দক্ষিণ আমেরিকার 4 গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, তাহলে এটা আমরা I2 দিলাম। উত্তর আমেরিকা যেহেতু I1 দিচ্ছি, এটাকে I2 দিলাম, দক্ষিণ আমেরিকাকে I2 দিলাম। তাহলে দক্ষিণ আমেরিকার ভূমিকম্প উত্তর আমেরিকার থেকে 4 গুণ বেশি শক্তিশালী ছিল, অর্থাৎ এটা ইকুয়াল করতে গেলে আমরা উত্তর আমেরিকাকে আমাদের 4 গুণ করতে হবে, তাহলে এটা ইকুয়াল হবে। তোমরা ভাবো না যে দক্ষিণ আমেরিকা যেহেতু 4 গুণ বেশি ভূমিকম্প হয়েছে তাহলে দক্ষিণ আমেরিকায় 4 দ্বারা গুণ হবে, তখনই না। যেহেতু উত্তর আমেরিকার থেকে 4 গুণ বেশি শক্তিশালী ছিল, অর্থাৎ উত্তর আমেরিকাকে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে, তখন সেটা ইকুয়াল হবে। আমরা কখনো দক্ষিণ আমেরিকার 4 দ্বারা গুণ করবো না, তাহলে তো এটা আরো অনেক বড় হয়ে যাবে, এটা তো ইকুয়াল তখন হবে না, এর থেকে 4 গুণ বেশি শক্তিশালী। এবার দেখো এবং মাত্রা এবং বের করি এখন, তীব্রতা গেল, এখন মাত্রা বের করি। এবং তাহলে দেখো দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত হবে। যেহেতু এখানে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের কোনো মাত্রা দেওয়া নেই, শুধু উত্তর আমেরিকার মাত্রা দেওয়া আছে 8.3। তাহলে দক্ষিণ আমেরিকার মাত্রাকে আমরা R2 ধরি, কারণ আমরা দক্ষিণকে কি ধরছি, 2 ধরছি। তাহলে এই দক্ষিণ আমেরিকার মাত্রাকে আমরা R2 ধরলাম। আর দেওয়া আছে কি দেখো তো, যে দেওয়া আছে উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রা কিন্তু দেওয়া আছে, ওখানে লিখে দেই যে উত্তর আমেরিকার আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত। ভূমিকম্পের মাত্রা, উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রা ওখানে দেওয়া আছে, তাহলে এটা R1 ধরি, কারণ উত্তরকে আমরা কিন্তু 1 ধরছি, তার মানে এটা হবে 8.3। এখন আমরা সূত্রের মাধ্যমে এটা সুন্দরভাবে সমাধান করি। দেখো আমরা জানি কি, দেখো আমরা জানি আমরা জানি R ইকুয়াল লগ, এটারও ভিত্তি 10 দিলাম কারণ সমাধান করব আমরা I ভাগ S। তাহলে এটা আমরা সুন্দরভাবে সমাধান করি, তাহলে প্রশ্ন মতে কি পাই আমরা, প্রশ্ন মতে দেখো আমরা সুন্দরভাবে মান বসাই। যেহেতু আমরা প্রথমে উত্তর আমেরিকার ধরি, তাহলে R1 দিই আমরা, R1 ইকুয়াল তাহলে লগ 10 টু দি পাওয়ার, তাহলে হবে I1 ভাগ S। কারণ আমরা উত্তর যেহেতু ধরছি, তাহলে সব জায়গায় আমাদের 1 বসাইতে হবে। তাহলে দেখো R1 এর মান কত, মান বসে আমরা, R1 এর মান কত, R1 এর মান 8.3, তাহলে 8.3 ইকুয়াল লগ 10 টু দি পাওয়ার, এখানে কিন্তু আর কোনো মান নেই, তাহলে এখানে I1 ভাগ S এ আমাদের দিতে হবে। এখন আমরা লগ তুলে দেবো, লগ তুলে দেওয়ার টেকনিক কি শিখছি আমরা একটু আগে যে শিখলাম। সুতরাং I1 ভাগ, তাহলে I1 ভাগ S ইকুয়াল লগ 10 এর পাওয়ার হলো 8.3, তাহলে এখানে লগ 10 এর পাওয়ার হবে 8.3, তাহলে 10 এর পাওয়ার হবে 8.3। তাহলে একটা সমীকরণ গেল, তাহলে এটাকে আমরা সমীকরণ লিখি। এবার আমরা R2 এর ক্ষেত্রে ধরি, অর্থাৎ উত্তর আমেরিকার ক্ষেত্রে। এবার আমরা দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে ধরি, তাহলে আবার তাহলে এবার হবে R2, R2 ইকুয়াল কি হবে, লগ 10 টু দি পাওয়ার, তাহলে I2 ভাগ S। দেখো এখানে আমরা মান বসাই, তাহলে দেখো আমরা কিন্তু R2 এর মান জানি না, R2 এর মান কিন্তু আমরা জানি না, অর্থাৎ এই R2 এর মানেই কিন্তু আমাদের বের করতে হবে। প্রশ্ন বলছিল কিন্তু দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা তাহলে কত ছিল, দক্ষিণ ভূমিকম্পের মাত্রা কত ছিল, তাহলে এই R2 এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই দিক থেকে সমাধান করি। এখন দেখো লগ 10 টু দি পাওয়ার, এখানে দেখো তোমরা লক্ষ্য করো I2 ভাগ S আছে, তাহলে আমরা এইদিকে লক্ষ্য করবো, কিন্তু আমরা I2 এর মান কিন্তু জানি, I2 এর মান কত, 4I1। অর্থাৎ এখানে I2 এর মান আমরা কি লিখতে পারি, I2 এর মান কিন্তু লিখতে পারি 4I1 ভাগ কি হলো আমাদের, ভাগ S। তাহলে দেখো আমরা বোঝার সুবিধার্থে এদিকে একটু সমাধান করি। তাহলে আমরা I2 এর মান বসালাম 4I1 ভাগ S। তোমরা এবার লক্ষ্য করো I1 ভাগ S এর মান কিন্তু আবার আমরা জানি, I1 ভাগ S এর মান, I1 ভাগ S এর মান 10 টু দি পাওয়ার 8.3। তাহলে মানে আমরা এখানে দেখে দেখে লিখি যে লগ 10 টু দি পাওয়ার, তাহলে 4 এখানে অবশ্যই আছে গুণন, কারণ 4 আর এটা গুণ অবস্থায় আছে। I1 ভাগ S এর মান কত, I1 ভাগ S এর মান 10 টু দি পাওয়ার 8.3, তাহলে এখানে মান বসাই 10 টু দি পাওয়ার 8.3। তাহলে এটা ছিল I1 ভাগ S এর মান। এখন আমরা জাস্ট এটা গুণ করলেই তোমরা এটা সমাধান পেয়ে যাবো। তাহলে তোমরা লগ 10 টু দি পাওয়ার এত দাও, অথবা দেখো তোমরা সরাসরি এটা গুণ দিতে পারো। তাহলে যদি আমরা এটা সরাসরি গুণ দিই তাহলে কত হবে, দেখো আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি। আমরা আগে কি শিখছি, যে লগের ভিত্তি থাকে আবার ভিত্তির পাওয়ার যদি থাকে, তাহলে আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। সেটা প্রথমে হলো লগ, এটা যেমন হচ্ছে এবারে লিখবো 4 × 10 টু দি পাওয়ার 8.3, তারপর আমরা লিখবো ভাগ লগ 10। এটা কিন্তু সোজা সোজা লিখবো, ক্যালকুলেটরে যেটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সোজা সোজা আমরা লিখবো। তাহলে এটা যদি গুণ করি ভাগ করি আমরা, ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, এটাকে যদি গুণ করি ভাগ করি আমরা, তাহলে হবে 8.902। এটা হলো R2 এর মান।
অর্থাৎ 8.90 এর মাত্রা ছিল 8.9 মাত্রার ভূমিকম্প, আর আর উত্তর আমেরিকা হয়েছিল 8.3 মাত্রার ভূমিকম্প। এই দেখো উত্তর আমেরিকা বেড়ে হয়েছিল কত, 8.3 মাত্রার, যেহেতু ওটা এর থেকে বেশি 4 গুণ বেশি শক্তিশালী, 8.9 মাত্রার ভূমিকম্প। তাহলে আমরা লিখতে পারি যে R2 এর মান লিখতে পারি 8.9, যে নাম সর্বসম 8.9 প্রায় সমান। অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা ছিল কত, ভূমিকম্পের মাত্রা ছিল প্রায়, কারণ আমাদের প্রায় লিখতে হবে কারণ দশমিকের পর অনেকগুলো সংখ্যা এখানে আসছে, প্রায় 8.9, অর্থাৎ 8.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল দক্ষিণ আমেরিকা। তাহলে আমরা সহজেই, তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা সহজেই যে কোনো ভূমিকম্পের অঙ্কের সমাধান করতে পারবো। এবার আমরা সমস্যা 3-এর সমাধান করব। দেখো উপরে দেওয়া আছে একটি ইট ভাটার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলের ওই শব্দ পৌঁছায়। তাহলে দেখো এটা কিন্তু একটা শব্দের অঙ্কের জন্য নতুন একটা সূত্র আছে, আমাদের ওই সূত্রের মাধ্যমে এটা সমাধান করতে হবে। দেখো এই শব্দের ডেসিবেল যদি থাকে, মোট কথা শব্দ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে এটার সূত্র হলো যে ডি ইকুয়াল 10, এখন লগ 10⁻⁴ আই ভাগে। দেখো এখানে কিন্তু এটা শব্দের ডেসিবেলের জন্য এই সূত্র ব্যবহার করা লাগবে আমাদের। যদি শব্দ থাকে তাহলে, আর ডি হচ্ছে কি জন্য, শব্দের মাত্রা। ডি হলো শব্দের মাত্রা, যেমন আর আমাদের ছিল ভূমিকম্পের মাত্রা, আর ডি হলো শব্দের মাত্রা। আর আই ছিল কি, আই আগের বারে কিন্তু আমরা আই পাইছিলাম, আই ছিল আমাদের ভূমিকম্পের তীব্রতা, আর এখানে হলো শব্দের তীব্রতা। তাহলে আই একই, আর এস হলো কি সর্বনিম্ন তীব্রতা। আগে আগে আমরা এস পাইছিলাম কি, এস আমরা পাইছিলাম ভূমিকম্পের আদর্শ তীব্রতা পাইছিলাম, আর এখানে এস এর মানে হলো সর্বনিম্ন তীব্রতা, সর্বনিম্ন তীব্রতা। এটা ছিল এস এর মান। তাহলে এই সমস্যা, এই এই যেকোনো শব্দের যেকোনো সমস্যা এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই সমাধান করতে পারবো। তাহলে দেখো আমরা এখন এটা সমাধান করি। দেখো যে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, যে দেখো যে এইদিকে লিখি আমরা, এখানে এখানে আমাদের কি কি মান দেওয়া আছে, বলছে যে যে প্রতিনিয়ত 3.14 × 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার মাত্রায় শব্দ বের হচ্ছে। তাহলে মাত্রার শব্দ বের হচ্ছে যেহেতু, তার মানে এটা কিসের মান, তার মানে তাহলে তো মাত্রার, আর এটা ডাব্লিউ পার মিটার স্কয়ার। তাহলে এখানে কিন্তু তাহলে মাত্রা দেওয়া আছে, তার মানে কি এটা মাত্রার না, কখনোই এটা মাত্রা না। মাত্রার একক হলো ডেসিবল। কিসের একক, মাত্রার একক ডেসিবল, এবং তীব্রতার একক হলো ডাব্লিউ পার মিটার স্কয়ার। এটা হলো তীব্রতার একক, আর এটা মাত্রার একক ডেসিবল। দেখো ওখানে কিন্তু ডেসিবল দেওয়া নেই, অর্থাৎ এটা আই এর মান। তাহলে আই এর মান হলো 3.14 ইন্টু 10⁻³ যেহেতু আছে ডাব্লিউ পার মিটার স্কয়ার, তার মানে এটা অবশ্যই মাত্রা, কারণ এটা অবশ্যই তীব্রতা, কারণ মাত্রার একক হলো ডেসিবল। এখানে কিন্তু একক ডেসিবল দেওয়া নাই। আর আমাদের এস এর মান মুখস্থ, এটা ফিক্সড একটা মান, এটা কখনো পরিবর্তন হয় না। সেটা হলো 10⁻⁻12, ওই একক হলো একই, যেহেতু এটাও সর্বনিম্ন তীব্রতা, এটার মধ্যে তীব্রতা আছে, এটার একক হলো ডাব্লিউ পার মিটার স্কয়ার। তাহলে এটাও কিন্তু ওই একই জিনিস, কারণ এখানেও তীব্রতা আছে, এখানেও তীব্রতা আছে, অর্থাৎ তীব্রতার একক হলো এটা, আর মাত্রার একক ডেসিবল। তাহলে এই দুটো জিনিস আমরা তো জানি, তার মানে আমাদের ডি এর মান বের করতে হবে, ডি সমান সমান ওয়াট। তার মানে আমরা এই সূত্রের সাহায্যে সহজে এই সমস্যাটা সমাধান করতে পারি। তাহলে এইদিকে লিখি, আমরা জানি, দেখো আমরা কি জানি, যে ডি ইকুয়াল 10 লগ ভিত্তি 10 এর পাওয়ার হলো আই ভাগ এস। জাস্ট এটার মান বসে সমাধান করি। তাহলে হলো 10 লগ 10⁻⁴, তাহলে এখন মান বসাই, আই এর মান কত, তাহলে হলো 3.14 ইন্টু 10⁻³ একক আমরা না লিখি, এস এর মান কত 10⁻⁻12। এখানে আমরা একক না লিখি, কারণ একক দেখো এখানেও আছে ডাব্লিউ পার মিটার স্কয়ার, এখানেও আছে ডাব্লিউ পার মিটার স্কয়ার। তাহলে উভয় পক্ষে যদি থাকে, এটা কাটাকাটি যাবে, কারণ ভাগ অবস্থায় যেহেতু আছে। আর আমরা জানি ভগ্নাংশ অবস্থায় যে কোনো জিনিস কাটাকাটি যায়। তাহলে এবার দেখো যে 10 লগ
ভিত্তি হলো 10, তাহলে এটা যদি আমরা এখানে দেখো এখানেও 3 এখানে কিন্তু 3.14 আছে, তাহলে 3.14টা আমরা লিখি, আর 10^3 আর 10^-12, যেহেতু এটা ভগ্নাংশ অবস্থায় আছে তাহলে দুইটা 10 থেকে আমরা একটা 10 কমন নিলাম, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, অর্থাৎ 3 বিয়োগ সূত্রের বিয়োগ এটা, আর এখানে -12 তো আছেই, তার মানে এখানে ব্র্যাকেট দিয়ে -12, এই মাইনাসটা হলো সূত্রের বিয়োগ, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়, বিয়োগ হয়, এটা হলো সূত্রের বিয়োগ, আর এখানে মাইনাস তো এই 12 সামনে যে মাইনাস। তাহলে এখন দেখো এদিকে আমরা যেমন হচ্ছে ওই রকমই লিখি, এদিকে যা থাকবে তাই বসবে, 10 log 10, তাহলে হলো 3.14, আর আমরা যদি বিয়োগ করি তাহলে হবে ইন্টু 10^3, মাইনাসে মাইনাসে কি হবে আমাদের +12, তাহলে আমাদের কি পাইলাম যে 10 log 10^, তাহলে 3.14 ইন্টু 10^12, আর 3 যোগ করলে হবে আমাদের 15। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, তোমরা লগ 10^, এত দাও ক্যালকুলেটরে, তাহলে 10 ইন্টু এটার মান হবে আমাদের 15.50, অথবা 15.5ও রাখতে পারো। তাহলে এটা যদি 10 দিয়ে গুণ করো তাহলে হবে কত, তাহলে 155। আর যেহেতু এটা কিসের একক, মাত্রার একক, তাহলে যেহেতু মাত্রার মান, তাহলে এর একক হবে ডেসিবল। তাহলে এইভাবে আমরা সহজেই সমস্যার সমাধান করতে পারবো। দেখো এবার আমরা সমস্যা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 78 সমাধান করব। দেখো দেওয়া আছে একটি ইঞ্জিন চালিত অটো রিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বমিতে অর্থাৎ বর্গমিটারে 2.35 ইন্টু 10^-6 ওয়াট শুধু লেখা আছে, এখানে ডাব্লিউ পার মিটার স্কয়ার বের হচ্ছে, এটা হয়তো কারণ আমরা জানি সে একক, আমরা জানি তীব্রতার একক ডাব্লিউ পার মিটার স্কয়ার। তাহলে অটো রিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেল শব্দ পৌঁছাবে, তাহলে ওই শব্দ কত ডেসিবেলে পৌঁছাবে, তার মানে আমাদের ডেসিবেলে বের করতে বলছে, তার মানে আমাদের মাত্রা বের করতে বলছে। তার মানে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা সেটা সুন্দরভাবে বের করি। যে এখানে আমাদের প্রথমে বলছে যে তীব্রতা বলছে, এখানে যে প্রতি বমিতে শব্দের মাত্রা প্রতি বমিতে এত, তার মানে এখানে মাত্রা হলে ওখানে তীব্রতার কিন্তু একক আই এর মানে হবে, কারণ যেহেতু আমরা জানি যে ডাব্লিউ পার মিটার স্কয়ার অবশ্যই সেটা হলো তীব্রতার একক, তার মানে এটা হবে আই এর মান, অর্থাৎ 2.35 ইন্টু 10^-6, এখানে ওয়াট শুধু আছে, এখানে পার মিটার স্কয়ার, এখানে টাইপিং মিস্টেক হয়তো হয়েছে, তোমরা এটা বসাবা। আর এস এর মান তো আমরা জানি মুখস্থ, সেটা হলো কি 10^-12 ওয়াট পার মিটার, কারণ আমাদের এখানেও মাত্রা বের করতে হবে, কত ডেসিবেল হয়, তার মানে এখানেও আমাদের মাত্রা বের করতে হবে। তার মানে দেখো আমরা জানি, এটা সুন্দরভাবে সমাধান করি। তাহলে আমরা জানি, তাহলে ডি ইকুয়াল 10 log 10^i/s। দেখো আমরা এখানে সহজেই মান বসে সমাধান করি। তাহলে 10 log 10^, তাহলে আই এর মান কত, এটা আই এর মান হলো 2.35 ইন্টু 10^-6, তাহলে একক আমরা অবশ্যই লিখবো না, তাহলে এখানে হলো 10^-12। তাহলে এটা সমাধান করলে আমাদের হয়ে যাবে, কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে 10 log 10^, তাহলে এখানে দেখো 2.35 আছে, 2.35 আমরা নিলাম গুণন, এখানে দুটো 10 আছে, এখানেও ভিত্তি 10, এখানেও ভিত্তি 10, তাহলে দুটো 10 থেকে একটা 10 নেবো, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, তাহলে -6, আর সূত্রে মাইনাস, আর এখানে আছে -12। তাহলে দেখো, তাহলে 10 log 10, তাহলে 2.35 ইন্টু 10^-6, মাইনাসে মাইনাসে +12, আমরা এটা ক্যালকুলেশন করলে কত হবে আমাদের, 10 log 10, 2.35 ইন্টু 10^, কত হবে 6 থেকে 6 গেলে শুধু +6 থাকবে, তাহলে এটা ক্যালকুলেশন করি, লগ করো, তাহলে আমাদের হয়ে যাবে 10। তাহলে এটা ক্যালকুলেটর কিভাবে চাপবা আমি তোমাকে বলে দিতেছি, যেহেতু 10 ভিত্তি আছে, তাহলে আগে আমরা শিখছি, আবার আমি লিখে দিতেছি লগ, তাহলে সোজাসুজি ভাবে এটা লিখবো 2.35 ইন্টু 10^6, ভাগ লিখবো এই ভিত্তি, অর্থাৎ ভাগ লগ 10। তাহলে এটা কিন্তু আগেই আমরা, এটা কিন্তু বইয়ের মধ্যে একটা সূত্র এভাবে দেওয়া আছে, তোমরা সহজে এটা সূত্র দেখতে পারো, অথবা এভাবে তোমরা ক্যালকুলেশনের মধ্যে, মানে ক্যালকুলেটরে ব্যবহার করতে গেলে এভাবে তোমাদের লিখতে হবে। তাহলে দেখো 10 ইন্টু, তোমরা যদি এটা ক্যালকুলেটরে তোলো, যদি ইকুয়াল চাপো, তাহলে আসবে আমাদের 6.371,
তারপর 10 দ্বারা এটাকে গুণ করো, অর্থাৎ 63.71। সুতরাং শব্দের ডেসিবেল কত ছিল? সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং ডি সমান এত ডেসিবেল। তার মানে আমাদের কানে এত ডেসিবেলের শব্দ পৌঁছাবে, অর্থাৎ প্রায় 64 ডেসিবেলের শব্দ এসে পৌঁছাবে।